লাগে আজকে মুসলমানের ধর্মীয় পরিচয় দিতে চায় না এ অনুষ্ঠান চুকাইয়া পায় না তার অনুষ্ঠান কিতা বৈশাখ নখ পালপুড়া বৈশাখী পালন তার অনুষ্ঠান কিতা হ্যাপি বার্থডে টু ইউ টুন্ডার করে টুন্ডা মাত্তায় নাই বা মুসলমান কারণ ইগনাই উপরে পড়ি দেবে তাই মাত্তায় নাই মুসলমানের হ্যাপি বার্থডে পালন করেনি বৈশাখী পালন করেনি 31st নাইট মা কি উঙ্গা বাড়ছে মাথই না তে কিতা বলে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস এখন নাম আমি ইচ্ছে কুত্তা কুত্তির দিবস বেজার কার খুশি মুসলমানের আর কোনো ভালোবাসা দিবস বলতে কিচ্ছু নাই মুসলমানের ভালোবাসা তো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা ইমানদার তারার একমাত্র ভালোবাসা খাল লাগি আঙ্গুল দেখাই হোক খাল লাগি লোকু ছাড়িয়া তো আমি বললাম নরসলাম ঠান্ডা লাগে ইগুলে আর জানাই ওগু তো ভাই ভাই ওগু তো ইগু নাই ইয়ে ডাইরেক্ট অ্যাকশন হইল আশা করি আমার মাত বুঝা জাননি চাব মুসলমানের ভালোবাসা একমাত্র খাল লাগি আর আল্লাহরে পাইতে গেলে যদি আল্লাহ খেউরে দেখাইয়া দেন খেউ কোনো জিনিস দেখাইয়া দেন ওটারে আমরা ভালোবাসি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ না কিনা মনে রাখেন জানো ওমান ইউআযিম শাআইরাল্লাহ আল্লাহর নিদর্শনাবলীগুলারে আমরা ইজ্জত করি কেনে বলে আল্লাহর উদ্দেশ্যে স্বার্থ কিতা আল্লাহরে খুশ করা দয়া করে কিতা খুশ করা আমরা কাবা ঘরে কেনে সম্মান করি আল্লাহর ঘর উহুদ পাহাড়ে কেনে সম্মান করি আল্লাহর নিদর্শনের মাঝে একটা নিদর্শন সফা মারওয়া দুইটা পাহাড় কিন্তু ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সুবহানাল্লাহ কইলা এগুলো আল্লাহর নিদর্শনের মাঝে দুইটা নিদর্শন সুবহানাল্লাহ সফা মারওয়া এই দুইটা পাহাড় কিন্তু এগুলো আল্লাহ চিনার একটা মাধ্যম জুড়ে কই না সুবহানাল্লাহ এর দায় পর্যন্ত কিয়ামত পর্যন্ত হাজ্জি সাহাবগুলোর লাগি আল্লাহ সফা মারওয়ার সাহি করা কিতাব বানাইয়াছ ওয়াজিব জুড়ে দিকা আলিমগুলোরে কিতাব বানাইয়াছ ওয়াজিব আপনি উমরা করলেও আদায় করতে হইব হজ করলেও আদায় করতে হইব এখন যদি কেউ যদি কই নিঠিয়া বলে না আমরা জকিগঞ্জ পাহাড় আছে ইন্ন গিয়া 2 পাহাড় দৌড়িতাম গিতা লেতে চাচা কিয়ামত পর্যন্ত দৌড়ো জকিগঞ্জের পাহাড় কোনো কামে আইতো না কারণ গিতা আল হুব্বু ফিল্লাহ আল্লাহর ওয়াস্তে ভালোবাসা জুড়ে কই সুবহানাল্লাহ আসানি বাসাও এটা যুবক ভাই এন্তরে এই মেসেজটা আগে দিয়া রাখি কেউ যদি কয় বলে আমরা আর কোনো ভালোবাসা দিবস আসেনি বলে না মুসলমানের আর কোনো ভালোবাসা দিবস নাই মুসলমানের আর ভালোবাসা দিবস আল্লাহর 12 মাস আমরা যে নামাজ পড়ি আল্লাহরে ভালোবাসি না আল্লাহর দুশমনি করি আমি যে ঘুমাইতে সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া আমি খারে ডরাইয়া মাতকা আমি যে মসজিদে আমাইতে কই আল্লাহুম্মা আফতালি আবাবা রাহমাতিক আমি খার উপরে ভরসা করিয়া মাতকা আমি যে গর্তনে বারইতে কই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আমি খার উপরে ভরসা করি আল্লাহর উপরে নাইনি এটা আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা কদমে দুল্লাতনে কবর পর্যন্ত আমার গোটা জিন্দেগিটা একমাত্র আল্লাহর ভালোবাসা জুড়ে হয় সুবহানাল্লাহ ঠিক না ঠিক না এটা নেকি কামানি বড় সুজা আর গুনাহ কামানিও বড় সুজা বেজারই না জান আমি মৌলানা সাহেবরে দেখলাম তার লেবাসে লাগে তাই কৌমির আর তার মাঝে আমি একটু খানি নজরে চাইলাম এমনি বাহ্যিক মুখ বালা ফর মাতিয়ার সুন্দর কিন্তু ভিতরে গ্রিনার চোখে দেখলাম আল্লাহর ঘরে বইয়া হইয়ার একটা আমার ভিতরে নেফাকির পরিচয় দিছে গুনাহ হইব আমি যদি এই চৌকে না দেখিয়া কই বলে সপ্তাহের পরে আল মুসলিম ও আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমারই বাইরে দেখতে লাগে মুসলমান টুফি নবীর সুন্নত
দাড়ি নবীর সুন্নত, পাঞ্জাবি নবীর সুন্নত, আমার কিচ্ছু হক্কা না। বাড়িতান আফ্রিকাত, বাড়িতান চায়নাত, দুনিয়ার দেশা খানক আমার এক দিনই ভাই আমি সুনজরে চাইছি একটা সদগার সওয়াব আল্লাহ দান করবে। আশা করি বুঝা গেছে কথা। ও যেন বলে অন্য দুইজন মহিলা চা খাওয়াত আর হো বাদি একজন ৮০০০ মুখ দিয়েও মারছই না, হাত দিয়েও কিচ্ছু করছই না, খালি কইন দিয়ে একটু টেলা মারি ও খাম হয়ে গেছে চাচা, খাম যে খান ওইবার ও ভিতরে লেখা হয়ে গেছে, এইগুলো এই লেখিয়া আসছে মাতই না কারণ অন্তর জামি খে মাতই না। খুব সতর্ক, খুব সতর্ক। আমরার বড় আমরার দুইটা পরিচয়। আমরা কয়টা পরিচয়? কয়টা? এর মাঝে একটা হইল দুনিয়াবি ব্যক্তি পরিচয়, আর একটা হইল আমরার আরেকটা কিনা ধর্মীয় পরিচয়। আমরা ধর্মীয় পরিচয়টা বেশি দরকারি না ব্যক্তি পরিচয় বেশি দরকার? জি বাঙালি ওগুলারে কয়বরে এক জাতর প্রশ্ন করইব, আর সৌদির এরারে আর এক জাতর প্রশ্ন, আর আমেরিকার মনে হয় আইয়া জিকাইবা গুড মর্নিং স্যার, ওটা কিচ্ছু জি না। সবল লাগি পরিচয় যদি মুসলমানি ধর্মীয় পরিচয় ঠিক থাকে, আমার আমেরিকার মাটির দেখা আর সৌদির মাটির দেখা আর বাংলার মাটির দেখা জেলেও আমারে দেখা ফিরিস্তা ইহাও ৩ প্রশ্ন করবা, মার রাব্বুকা রব খে, ওমা দিলুকা দিল কিতা, মান হাযার রাজুল ইন্ডিয়ান দান্ডে দেখরা এন সম্বন্ধে তোমার বক্তব্য মন্তব্য কিতা? সবর জবাব হইব রাব্বুন আল্লাহ দীনি আল ইসলাম হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি জবাব ঠিক হয় ফাঁস, আব্দুল্লাহ ফাঁস, ইন আমেরিকার বেটা ফাঁস, ইকার নাই আমার ধর্ম ঠিক আছে, আমি জান্নাতি হিসাবে সাব্যস্ত হয়ে গেছি। ঠিক আছে? আর যদি জবাব দিতে না পারি লাদ্রি লাদ্রি লাদ্রি, আমি জানি না জানি না জানি না, সাথে সাথে গায়েবী আওয়াজ আইব কাযযাব মিথ্যাবাদী, পাকড়াও করো, অগুর শরীর চলে দুনিয়ার খাফড় কুলো, জাহান্নামের লেবাস লাগাইয়া দেও, কবরের মাঝে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেও, কবর তলে জাহান্নাম পর্যন্ত রাস্তা ক্লিয়ার করিয়া জাহান্নামী বাতাস চালু করিয়া দেও। মনে রাখুন জানো ধর্মীয় পরিচয় ঠিক রাখিয়া যাওয়া লাগবে। কয়বরে গেলে দেখেন বলে আই এম প্রাইম মিনিস্টার অফ জাপান, খামে আইব তো হ্যাঁ, আই এম প্রাইম মিনিস্টার অফ আমেরিকা, ফিরিস্তাগুলো কইব বাবা আগুয়া সুবুন লো আগে, কারণ এই যে ইনো ইটা দুনিয়াবি কোনো পরিচয় ইনো খাম দিত নাই। আল্লাহর ওয়াস্তে মনে থাকে জানো আমরা মুসলমান, একবার তা জুড়ে সুরে কইবানি আমরা কিতা জুড়ে হোক আমরা কিতা। আর দুনিয়ায় আজকে মুসলমান ওগুলোর দিন বালা যান না খারাপ যায় জি, কারণ কিতা যে সময় আমরা কম আসলাম এতকুত তো ভালো গেল মাথা না, মাত্র ৩১৩ জন লিয়া গেলাম বদর, ১০০০ কাফির আমরা লোকে পারল না। মাত্র ১০০০ লিয়া গেলাম ওহুদ, ৩০০০ কাফিরে পারল না। ৩০০০ লিয়া গেলাম মুতাত, ৬০,০০০ কাফিরে পারল না। আজ অত লাখে কুটিয়ে থাকতেও টাকার বাদে কেনে আমরা আজকে মাইর খাই? জবাব দেওয়া মুসলমান ১ নম্বরে আল্লাহর উপরে আমরা জো নাই, ২ নম্বরে আমরা একতা নাই। ১ নম্বরে আমরা আল্লাহর রসুলের কথা তো হরি গেছি। ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছিলা যত সময় পর্যন্ত আমার উম্মতে 2টা জিনিস আঁকড়িয়া ধরবো অত সময় পর্যন্ত আমার উম্মত জিল্লতির শিকার হইতো নাই, কোনো বেঈমান কাফির এত মাইর খাইতো নাই, দুনিয়াত কোনোদিন জিল্লতিত পড়তো নাই, বেইজ্জত হইতো নাই। 2টা জিনিস, একটা হইল কালামুল্লাহ কিতাবুল্লাহ কুরআন মজিদ কুরআন শরীফ, আর একটা হইল নবীর সুন্নত, নবীর সুন্নত আর কুরআন শরীফ। এই 2টা জিনিসটা যদি মুসলমান হলে আজকে দরিয়া রাখতো তাইলে হাসা করে কক্কা আজকে ২-২৫০ কোটি মুসলমান আসিল, দুনিয়ার কোনো বিজাতি আমরা লোকে পারতো পারতো? সারা পৃথিবীর প্রায় ২০০টা ধর্মাবলম্বী মানুষ, ২০০ ধর্মের মানুষ মিলাই হইব ৭০০ কোটি, আর একলা মুসলমানের মানুষ হইল প্রায় ২ থেকে ২৫০ কোটি।
199টা ধর্মে যদি পায় 700 কোটি, একলা মুসলমানের 200 কোটি টাকার বাদেও মুসলমানের আজকে জিল্লতি। আল্লাহু আকবার। যেদিন মুসলমানের একটা রাষ্ট্র আসিল না, ওই দিনও মুসলমানের দিনবালা গেল। আজকে পৃথিবীর মানচিত্র 57টা মুসলিম রাষ্ট্র। সুবহানাল্লাহ হইতা না? 230টার মাঝে 57টা মুসলিম রাষ্ট্র। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মাটির নিচে আল্লাহর কুদরতি সম্পত্তি আল্লাহ ভরপুর করে। আপনি আশ্চর্য হইবা, ছোট্ট মুট্ট সিলেটের লাগান এক দেশ হইল কাতার, সারা পৃথিবীরে বুড়ি আঙ্গুল দেখাইয়া চ্যালেঞ্জ করছে। তার মাটির নিচে আল্লাহ গিয়ে গায়বী সম্পদ দিছে, সারা পৃথিবীরে বুড়ি আঙ্গুল দেখাইয়া কইছে কেউ সম্পর্ক রাখো না, কিচ্ছু আসে যায় না, আমার আল্লাহ আমারে যেটা দিছে ওটা দিও আমি একলা 100। তাইলে আশা করি কোথা যায় মুসলমানের কোনবা এখন মানুষও বেশি, 57টা দেশও আছে, সোনা গয়না মণি মুক্তা টেকা পয়সা তেল খনিজ যতটা সারা মুসলমানের ভাওয়ার নিছে। এর বাদে মুসলমানে মাইর খায়, আফসুস লাগে। আজকে যে ফিলিস্তিনে মাইর খার, চতুর্দিকে দেখা যায় মুসলিম রাষ্ট্র, চতুর্দিকে মুসলিম রাষ্ট্র। আজকে মুসলমানের বাচ্চাইন ধরে মারিয়া যা যা করিলার, দেখা যায় যে মুসলমানের একজোড়াও কোনো অসুবিধা হয় না। অথচ মুসলমান যদি ভাই ভাই, মুসলমান যদি একই বডির অংশ হইয়া থাকে, তা আজকে মুসলমানের এই দুর্দিন আইল কি তার লাগে, আফসোস লাগে। আমি কয়েকবার গেছি নাফ নদীত, যে নাফ নদী ভার হইয়া রক্তের বন্যা হইয়া মুসলমান হল আইজো আপনার দেশ আইয়া 12-14 লাখ মুসলমান হল আইসে আইগা রোহিঙ্গার জীবন গ্রহণ করিয়া দেখই না গেরার জীবনটা কত জরাজীর্ণ জীবন। হয়তো আপনি গেছেন না, আল্লাহ আমার নেওয়াইছে। আমি কাশ্মীরের বর্ডারও গেছি, আমি গুজরাটের খান্দাত গেছি, আমি কিছু দৃশ্য হল দেখি আমার জীবনে বুলার মতো নাই যে মুসলমান হকলের এই দুর্দিন খেনে আজকে ইতিহাস বার করিয়া দেখো কা জাপানের উইগর শত শত নয় হাজার হাজার মুসলমানের বাচ্চাইন তোরে লুয়ার পিঞ্জিরা বানাইয়া মুরুগরে যেভাবে মানুষে একটাইয়া রাখে, ফাঁকির একটাইয়া রাখে, মুসলমানের বাচ্চাইন তোরে ওইভাবে একটাইয়া রাখিয়া, যেমনি ভাবে হোটেল রেস্তোরাঁর ভিতরে বড় মুরগিরে আস্তা মুরুগরে যেটারে গ্রিল চিকেন করিয়া ফুড়িয়া খায় মানুষে, মুসলমানের বাচ্চাইন তোর মুখে দিয়া রোড আড়াইয়া পায়খানার রাস্তা বাদ দিয়া রোড বার করিয়া আগুনির মাঝে ফুড়িয়া মারতে আসে। ইতা খবর আমরা নাই, নগদ জাপা হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আর খে খারে কিলা কুন্টাইতাম, আর খে খার জায়গা দখল করতাম, আর খে খারে খালি খৈন মারতাম, খারে মারিয়া খে বড় হইতাম, ওটা চিন্তা আজকে আমরা ব্যস্ত হয়ে গেছি। না ইয়ার বেটার ভুয়া মরি গেছে, তার বাপ মরি গেছে, এতিম বাচ্চাগুলো লইয়া বিপদ আছে, এখনো ছুটো রয়েছে, জায়গা জমিনের কিচ্ছু বুঝে না, দলিল বুঝে না। আপন চাচায় দেখা যায় সেটেলমেন্টের জরি পাইছে, সারা এতিমগুলোর জায়গা তার নামে তুলিয়া তুলতে। মুসলমানের বাচ্চাইন তোর ইতিহাস আপনি কই আছো? মুসলমানের বাচ্চায় নমাজ পড়ে, রোজা রাখে, পঞ্চায়েতের দায়িত্ব পালন করে, বিত্রিভাবে খবর লইয়া দেখা যায় হে সুদর ব্যবসাতে, ঘুষের ব্যবসাতে জড়াই খেলে মুসলমানের এই দুর্দিন যাইব। আমার প্রশ্নের জবাব দেন, আমরা মুসলমান যদি হইয়া থাকি, আমরা বড় পরিচয় যদি আমার ধর্মীয় পরিচয় হইয়া থাকে, তো ওগুলা কি আমার ধর্মের খাম? এগুলা কি আমার ধর্মের খাম? আমি পেট পরিয়া খাইয়ার বিদেশি কমল এখানোর 3 খান উড়িয়া ঘুমাইয়ার লাগাবাড়ির বেটা 13 গু 12 গু 15 গু মানুষ লইয়া সারাদিনে রোজ খামাইয়া 500 টাকা 600 টাকা পাইয়া না খাইতে পারেন, না ঘুমাইতে পারেন, না ঠিক মতো খাবার কিনতে পারেন। আমি মুসলমানের বাচ্চার কোনো দায়িত্ব নাই, আমি আমার নিজের ফুর্তি ফার্তি করিয়ার কুত্তা ফালিয়া কুকুর রে আনিয়া বিদেশি ডগ স্কোয়াড পালন পালিয়া আমি টেকা খরচ করিয়া লক্ষ লক্ষ, অথচ আমার লাগাবাড়ির গরিবের খবর আমার কাছে নাই। ভাইয়া চিত্র আছে নি না নাই?